আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। কথা বলবো বিপিএল এর ফিক্সচার নিয়ে এবং বিপিএল এর ফিক্সচার অনুযায়ী বিপিএল এর 7টা দল কখন কোন দলের বিপক্ষে তারা মাঠে নামবে এইসব বিষয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি এবং সেই ধারাবাহিকতায় আজকে কথা বলবো দুর্বার রাজশাহীর ফিক্সচার নিয়ে। এবং দুর্বার রাজশাহী টিমটা গত 5টা বছর বিপিএল এ অংশগ্রহণ করেনি, বিপিএল এ 5 বছর পরে রাজশাহীর কোনো একটা টিম অংশগ্রহণ করছে। সো এটা নিয়ে ফ্যানদের মধ্যে কিন্তু অনেক বেশি ক্রেজ কাজ করতেছে এবং এই টিমটাকে নিয়ে যেমন ক্রিটিসিজম হয়েছে এবং এই টিমটা কিন্তু অনেক বেশি ভালোবাসাও পেয়েছে। এবং সেই সাথে দুর্বার রাজশাহীর খেলা কখন কোন দলের বিপক্ষে তারা মাঠে নামবে এইসব বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে মাস্টলি সাবস্ক্রাইব করবেন। সো আমরা সবাই জানি বিপিএল আগামী 30 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএল 11তম আসরটি অনুষ্ঠিত হবে এবং 11তম আসরটি বাংলাদেশের 3টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। প্রথম ভেন্যু ঢাকা, দ্বিতীয় ভেন্যু সিলেট, তৃতীয় ভেন্যু চট্টগ্রাম এবং 4টি পর্বে টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে এবং প্রথম পর্ব ঢাকা 8টি ম্যাচ, দ্বিতীয় পর্ব সিলেটে 12টি ম্যাচ, তৃতীয় পর্ব চট্টগ্রামে 12টি ম্যাচ এবং চতুর্থ পর্ব ঢাকাতে যখন বিপিএল ব্যাক করবে সেখানে 14টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং বিপিএল যেহেতু 7টা দল অংশগ্রহণ করে এবং বিপিএল যেহেতু রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হয়ে থাকে, সো প্রত্যেকটা দল 12টা করে ম্যাচ খেলার সুযোগ পায় এবং সেই 12টা ম্যাচ দেশের 3টা ভেন্যুতেই কিন্তু তাদের খেলতে হবে। প্রথম ভেন্যু ঢাকা, দ্বিতীয় ভেন্যু সিলেট, তৃতীয় ভেন্যু চট্টগ্রাম এবং চতুর্থ বারের মতো যখন তারা বিপিএলে ঢাকায় ব্যাক করবে তখন কিন্তু ঢাকার মাঠে সেই ম্যাচগুলো খেলতে হবে। এবং ঠিক এই জায়গাতেই বিসিবি রাজশাহীর ফ্যানদের সাথে একটা অন্যায় করেছেন এবং অন্যায়টা অনেক বড় অন্যায়। কারণ আপনি যদি একটা টিমের খেলা, যেহেতু ঢাকার যে লোকাল টিম ঢাকা ক্যাপিটালস তারা এখানে ম্যাচ বেশি পাবে, এটা একটা নর্মাল বিষয়। এখন আপনাদেরকে দেখা উচিত যে যে টিমটার ফ্যানরা আসলে ঢাকায় বেশি থাকে সেই টিমটার খেলা কিন্তু ঢাকাতে বেশি দেওয়া উচিত। এর প্রধান যে কারণটা সেটা হচ্ছে রাজশাহী অনেকদিন পর বিপিএলে ব্যাক করছে এবং রাজশাহীর যে ক্রেজ সেটা কিন্তু অনেক আগে থেকে, এবং রাজশাহী যতবার বিপিএলে অংশগ্রহণ করেছেন দর্শকরা কিন্তু ততবারই মাঠে গিয়ে খেলা দেখেছেন, কিন্তু এবার কিন্তু খুব একটা মাঠে গিয়ে খেলা দেখার সেই সৌভাগ্যটা হবে না। কারণ বিপিএলে রাজশাহী যে 12টা ম্যাচ খেলবে তার মধ্যে 5টা ম্যাচ শুধুমাত্র মিরপুরে, বাকি 7টা ম্যাচ সিলেট এবং চট্টগ্রামে। আমার প্রশ্ন হচ্ছে এখানেই যে চট্টগ্রামে এবং সিলেটে গিয়ে রাজশাহীর কয়টা ফ্যান খেলা দেখবে? এই কাজটা না করে তারা যদি 5টা ম্যাচ ওইদিকে রাখতো এবং 7টা ম্যাচ ঢাকার মিরপুরে রাখতো তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো ইউটিউবার বা কোনো সাংবাদিক কখনোই বিসিবিকে কোনো প্রশ্ন তোলেনি বা প্রশ্ন করেনি, কিন্তু অন্যায়টা কিন্তু অলরেডি হয়ে গেছে এবং চাইলেও কিন্তু সেটা ফেরানো যাবে না। সো বিপিএল এর যে উদ্বোধনী ম্যাচ আগামী 30 ডিসেম্বর শুরু হবে এবং সেই উদ্বোধনী ম্যাচে রাজশাহী মাঠে নামছে এবং তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছেন ফরচুন বরিশাল এবং ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। এবং তাদের দ্বিতীয় ম্যাচ আগামী 2 জানুয়ারি তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে স্বাগতিক ঢাকা, সেই ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। এবং তাদের তৃতীয় যে ম্যাচ তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে চিটাগং কিংস এবং সেই ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। এখানে আপনাদেরকে বলে রাখি বিপিএল এর যে ম্যাচগুলো সেগুলো নর্মালি দুপুর 1:30টা এবং সন্ধ্যা 6:30টায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, কিন্তু শুক্রবারের সময় সূচিটা কিন্তু একটু আলাদা। শুক্রবারের দিনের প্রথম খেলা শুরু হবে দুপুর 2টায় এবং দ্বিতীয় খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। সো এই হচ্ছে ঢাকা পর্বের খেলা শেষ দুর্বার রাজশাহীর। এখন সিলেট পর্বে দুর্বার রাজশাহীর প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 6 জানুয়ারি, তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে ফরচুন বরিশাল এবং সেই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। এবং সিলেট পর্বের দ্বিতীয় ম্যাচ সেখানে রাজশাহীর প্রতিপক্ষ হিসেবে থাকবে খুলনা টাইগার্স এবং সেই ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। এবং সিলেট পর্বের সর্বশেষ যে ম্যাচটা সেটা তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে ঢাকা ক্যাপিটালস এবং সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে 12 জানুয়ারি এবং ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। সো এই হচ্ছে সিলেট পর্বের খেলা শেষ এবং সিলেট পর্ব থেকে রাজশাহী টিম চলে যাবে চট্টগ্রামে এবং চট্টগ্রামে তাদের প্রথম খেলাটা অনুষ্ঠিত হবে আগামী 17 জানুয়ারি এবং তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে সিলেট স্ট্রাইকার্স এবং সেই ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। এবং চিটাগং কিংসে তাদের দ্বিতীয় ম্যাচ সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 19 জানুয়ারি এবং সেই ম্যাচের প্রতিপক্ষ হিসেবে থাকবে খুলনা টাইগার্স এবং ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। এবং চট্টগ্রাম পর্বের তৃতীয় খেলা তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে স্বাগতিক চট্টগ্রাম কিংস এবং সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে 20 জানুয়ারি এবং ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। এবং চট্টগ্রাম পর্বের সর্বশেষ যে খেলায় রাজশাহী মাঠে নামবে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 23 জানুয়ারি এবং তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে রংপুর রাইডার্স এবং সেই খেলাটি শুরু হবে দুপুর 1:30টায়। এবং এখানেই কিন্তু চট্টগ্রাম পর্বের রাজশাহীর খেলা শেষ। এরপরে বিপিএল এর যে রাজশাহীর খেলা সেই খেলাগুলো অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এবং সেখানে মাত্র 2টি ম্যাচ তারা খেলবে। এবং সেখানে ঢাকার শেষ অর্থাৎ বিপিএল এর শেষ পর্ব ঢাকাতে যখন বিপিএল ব্যাক করবে সেখানে দুর্বার রাজশাহীর প্রথম ম্যাচটি আগামী 26 জানুয়ারি এবং সেই ম্যাচের প্রতিপক্ষ রংপুর রাইডার্স এবং সেই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। এবং বিপিএল এ দুর্বার রাজশাহীর সর্বশেষ যে ম্যাচটা সেইটা আগামী 27 জানুয়ারি তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে সিলেট স্ট্রাইকার্স এবং সেই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। এবং এরপর 3 ফেব্রুয়ারি এবং
5ই ফেব্রুয়ারি এবং 7ই ফেব্রুয়ারি বিপিএল এর কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম এর আগে, যে দুর্বার রাজশাহীর সাথে যে অন্যায়টা করা হয়েছে, প্রথমত দুর্বার সেই 5 বছর পর বিপিএল ব্যাক করেছে। এর আগে আসলে যতবার খেলেছে প্রত্যেকটা বার বিপিএল এর দর্শক খরাই কিন্তু কখনো রাজশাহীর ম্যাচে দেখা যায়নি এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু প্রায় হাউসফুল ছিল বা স্টেডিয়াম ভরা ছিল। কিন্তু এইবার যে কাজটা তারা করেছেন সেই কাজটা কিন্তু দর্শকদের সাথে একদম অন্যায় করা হয়েছে। এবং আমার জানা নেই যে আসলে সিলেটে কতজন রাজশাহীর ফ্যান পাবে, বা আমার জানা নেই কতজন আসলে চট্টগ্রামে রাজশাহীর ফ্যান পাবে। যে 2টা ভেন্যুতে 7টা ম্যাচ তারা দিয়েছেন, সেখানে আসলে দুর্বার রাজশাহীর কোনো দর্শক আমার মনে হয় না সেখানে পাবে। কিন্তু ঢাকাতে মাত্র 5টা ম্যাচ দেওয়ার কারণে আমরা কিন্তু অনেকগুলো বড় ম্যাচ থেকে বঞ্চিত হচ্ছে। সেখানে আমরা অনেক বড় ম্যাচ আমরা দুর্বার রাজশাহীর সাথে দেখতে পারবো না। সেই সাথে রাজশাহীর খেলা যে আমরা মিরপুরের স্টেডিয়ামে বসে বেশি বেশি দেখবো, সেই সুযোগটা কিন্তু আমরা পাচ্ছি না। সো বিসিবির এই জায়গাতে একটু সতর্ক হওয়া উচিত ছিল। এবং এই সূচিটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেক ক্ষোভ আছে যে এই ধরনের সূচি করার চাইতে না করাই ভালো, এবং পাড়ার ক্রিকেটেও এর চাইতে ভালো সূচি করা হয়। সো বিপিএল যেহেতু আগামী আসরগুলো থেকে অনেক ভালোভাবে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, সো এইবার আসরটা আমরা সবাই একটু স্কিপ করে যাই এবং যেটা হয়েছে এটা হয়ে যাক। এবং আশা করি বিপিএল এ দুর্বার সে অনেক ভালো করবে, এবং বিপিএল এ দুর্বার সের জন্য শুভকামনা এবং সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।